আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা চলে এসেছি আমাদের ঘাসের জমিতে। পূর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কাটিং লাগিয়েছিলাম আমাদের জমিতে। আজকে প্রায় 17 দিন পর আমাদের জমির কাটিংয়ের কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাটিং থেকে আমরা যেমন ফলন আশা করেছিলাম আজকে 17 দিনে তেমন ফলন পাইনি। আসলে এর জন্য আমরাই দায়ী। মানুষ ভুল থেকেই শিখে। আমরা যেসব ভুল করেছিলাম আশা করি আপনারা সেই ভুলগুলো করবেন না, সেই জন্য আজকের ভিডিওটি করা। চলুন আমরা আজকে দেখাই আমরা কি কি ভুল করেছি। প্রথম ভুলটা ছিল আমরা যে কাটিং অর্ডার করেছিলাম, কাটিং আমাদের কুরিয়ার সার্ভিসে আসার পর আমরা একদিন পর যে সেটা রিসিভ করি, যার ফলে আমার কাটিংগুলোর অঙ্কুরোদ্গম ক্ষমতা একটু কমে যায়। আমরা পানির জাগ দেওয়ার পরেও আমাদের কাটিংগুলো যেমন যেই কন্ডিশনে থাকার কথা ছিল সেটা ওই কন্ডিশনে ছিল না। তারপর আমরা কাটিং লাগিয়েছি, লাগানোর পর আমাদের দ্বিতীয় ভুল ছিল পানি সেচের ভুল। আমাদের যে মোটরটি ছিল সেটা দিয়ে আমরা সেচ দিয়েছি, কিন্তু আমরা পরবর্তীতে ফিল করেছি যে না, এই সেচে আমাদের হচ্ছে না। তারপর আমরা পাম্পের মাধ্যমে সেচ দিয়ে দিই। এর ফলে আমাদের যে কাটিংগুলো ছিল আমরা ভেবেছিলাম যে এর থেকে আমরা ফলন একদমই কম পাবো, কিন্তু সেচের পর আমাদের ফলনের রেশিওটা একটু বেড়ে যায়। আমরা প্রায় 70% মতো ফলন পাই। এবং এখানে আসেন আমি দেখাই আপনাদের, যেমন এখান থেকে যেমন আমার চারাগুলো হয়েছে, কিন্তু এখানে আমাদের এই ঘাসটা হচ্ছে না। কিন্তু এর নিচে আমাদের ঘাস মানে এটার অঙ্কুরোদ্গম হচ্ছে, কিন্তু এটা হতে দেরি হচ্ছে আর কি। তো এভাবে আমাদের কাটিংগুলোর ফলন আস্তে আস্তে দেরি হয়ে যায়। কাটিং অর্ডার করলে কাটিং আসার সাথে সাথে আপনারা সেটি রিসিভ করে জাগ দিয়ে দিবেন, যেন আপনাদের কাটিংয়ের মানটা ভালো থাকে। এবং আপনারা কাটিং লাগানোর পর আপনারা অবশ্যই ভালো মতো পানি সেচ দিবেন, কারণ পানি যত পাবে আপনাদের ফলন তত ভালো হবে। এবং আমাদের জমির পাশে যেহেতু একটি ককশিট ফ্যাক্টরি, তাই আমাদের জমিতে প্রায় মোটামুটি ককশিট চলে আসে কোনো না কোনোভাবে। এই জন্য আমরা এখান দিয়ে জালি দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি, এখান দিয়েও বেড়া দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু আশা করতে পারছি। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।